সবাই আমরা যে জিনিসটা হচ্ছে যে আমরা জুমলার ইনস্টল করছি, যেটা একটা হচ্ছে যে আমাদের আমরা আপাতত ব্ল্যাঙ্কটা, যেটা দুইটা পার্ট আমাদের আছে, কি যেন ছিল, লোকাল হোস্ট। একটু খেয়াল করেন সবাই, লোকাল হোস্ট আগে বুঝেন জিনিসটা। লোকাল হোস্ট, তারপর হচ্ছে ইউএসএসএল ব্ল্যাঙ্ক বি। আমাদের এই জায়গাটার মধ্যে বাই ডিফল্ট শুধু হোম আছে, হ্যাঁ, কোনো মেনু নেই। আমাদের এইখানে এই জিনিসটা বানাইতে হবে, এখানে বানাইতে হবে, ভিতরে কন্টেন্ট রেডি করতে হবে। প্রতিটা পার্ট বাই পার্ট আমাদেরকে চেঞ্জ করতে হবে, লাস্টে চেঞ্জ করতে হবে লোগোটা। প্রথমে আমরা মেনু বানানোটা শিখবো আর কি। আমাদের এই একটা পার্ট, সবসময় আপনারা কাজ করবেন দুইটা পার্ট নিয়ে, এরকম পাশাপাশি দুইটা পার্ট ওপেন করে রাখবেন। অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে কি হলো, এই একটা পার্ট, এই একটা পার্ট। আমাদের সবসময় কাজ করতে গেলে আপনাদের জুমলা দিয়ে এভাবে কাজ করতে হবে। দুইটা পার্ট আমাদেরকে নিয়ে আসতে হবে, 1 2 3 4 5। আমরা বইটা ধরে ধরে আমরা এই প্রতিটা জিনিসের কম্পোনেন্ট গুলো শিখবো, বইটা ধরে ধরে। তার আগে আমরা ইয়াটা দেখি, এই মেনুগুলো দিয়েই আসলে আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, দেখেন আমাদের এখানে এখন কিছু না, আমি এখানে চাচ্ছি 4টা মেনু নিয়ে আসতে। ঠিক আছে, খাতায় লেখেন। আমরা এরপরে নামবো হোম, হোমের পরে আনবো হলো আমাদের অ্যাবাউট আস, তারপরে সার্ভিস, প্রোডাক্ট, তারপরে সার্ভিস, কন্টাক্ট আস। একটা ব্ল্যাঙ্ক তো গতকালকে বুঝালাম, একটা ব্ল্যাঙ্ক খুলবেন, একটা হচ্ছে যে আপনার ব্ল্যাঙ্কটা নিয়ে কাজ করেন, আপনি অন্যটা ভুলে যান আপাতত, ব্ল্যাঙ্কটা নিয়ে চিন্তা করেন। ব্ল্যাঙ্কটা খোলার পরে দুইটা পার্ট করবেন, একটা এটা হচ্ছে অ্যাডমিন পার্ট। অ্যাডমিন পার্টের সময় অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ঢুকতে হবে, আর ব্ল্যাঙ্কের সময় শুধু এতটুকু দিতে হবে। ঠিক আছে, এই মানে একটা ব্রাউজার পার্ট, একটা অ্যাডমিন পার্ট। ব্রাউজার পার্ট পড়তে যেটা ক্লায়েন্ট দেখবে, আর অ্যাডমিন পার্টটা হচ্ছে যে আমি যেসব জিনিস ব্রাউজারকে দেখাইতে চাই, মানে ক্লায়েন্টকে বা দেখাইতে চাই, সেইগুলো আমরা অ্যাডমিন যেটা আছে সেই অ্যাডমিন থেকে আমরা সেই জিনিসগুলো সেট করে দিব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মেনু তৈরি করব। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমাদের মেনু তৈরি করা। আমরা কি কি মেনু তৈরি করব? হোম, অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস, কন্টাক্ট আস। এখন দেখেন এদিকে খেয়াল করেন, এটা ভিডিওটা হচ্ছে, প্রতিটা পার্ট আমার কথাও যাচ্ছে, সব জিনিসগুলো আপনি যে লিখতে গেলে এইটাও হবে না, ওটা হবে না, কোনোটাই হবে না। ঠিক আছে, আপনি এইটা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কাজে লাগবে। এদিকে দেখেন আমরা এখন কি তৈরি করব, মেনু তৈরি করব। হ্যাঁ, মেনু তৈরি করার জন্য আমাদের এখানে মেনু আছে। মেনু ম্যানেজারে আমরা চলে যাই, মেনু ম্যানেজারে গেলে দেখবেন কি আমাদের একটা মেনু তৈরি করা, মেন মেনু তৈরি করা আছে। ঠিক আছে, আমরা মেন মেনুর মধ্যে গেলে, মেন মেনু হচ্ছে কোনটা, আমাদের এটাকে বলা হচ্ছে মেন মেনু, এই পার্টটাকে বলা হচ্ছে কি মেন মেনু। এবার এইখানে দেখেন জিনিসটা একটু খেয়াল করেন, এই জায়গাটা যাওয়ার পরে আমরা এখন মেন মেনুতে ক্লিক করে, মেনুস থেকে মেন মেনুতে ক্লিক করতেছি। ক্লিক করে আমাদের এখানে মেনু আইটেমের মধ্যে যাই, মেনু আইটেম ক্লিক করলে আমাদের একটা মাত্র মেনু আছে। দেখেন কয়টা মেনু আছে, একটা মেনু আছে, দেখেন হোম। স্টেপটা বুঝতে পারছেন? তারপর আবারও বলি, আমরা মেন মেনুতে যাব, মেনু তৈরি করতে গেলে মেনু ম্যানেজারে যাব। আমাদের মেনু ম্যানেজারে বলতে আমাদের এই মেন মেনু যেটা আছে সেটা তৈরি করব আমরা। সেটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, মেন মেনুতে আমরা আসলাম। আসার পর আমি মেনুর আইটেমগুলো কি কি আছে সেটা দেখতে চাই। দেখেন এডিট মেনু আইটেম, এখানে আছে কয়টা, একটা মাত্র মেনু আছে। আচ্ছা, এখন এই যে মেনুর ভিতরে ক্লিক করলে কি হয়, মেনুর ভিতরে কোনো লেখা টাকা কিন্তু এখন নাই, তাই না? এরকম আরো মেনু আসবে, মেনুতে ক্লিক করলে কি আসবে, এখানে কিছু ইনফরমেশন আসবে। সেই ইনফরমেশন গুলোকে বলা হয় কি আর্টিকেল। ইনফরমেশন গুলোকে কি বলা হয়? আর্টিকেল। প্রথমে আমাদেরকে মেনু তৈরি করার আগে প্রথমে আমাদেরকে আর্টিকেল তৈরি করতে হবে, মানে আগে ইনফরমেশনটা সেট করতে হবে। দেন সেই ইনফরমেশনটা আমাদের পরে মেনুর সাথে কি করতে হবে, অ্যাটাচড করতে হবে। কথাটা বুঝতে পারছেন? প্রথমে ইনফরমেশন গুলোর জন্য আলাদা পেজ তৈরি করতে হবে, সেই পেজগুলোকে আমরা বলতেছি আর্টিকেল। আর্টিকেল তৈরি করার পরে ওই আর্টিকেলটাকে আমরা কোনো একটা পেজের সাথে কি করে দিব, লিঙ্ক করে দিব। তো আর্টিকেলটা আমরা পাচ্ছি এখানে, যেটা হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে গেলে আর্টিকেল ম্যানেজার। আপনি প্রথমে সুজা জিনিস, যে কটা মেনু বানাবেন সেই কটা আগে আর্টিকেল বানায় নেবেন, তারপরে মেনুতে চলে যাবেন। আমি আর্টিকেল ম্যানেজারে আসি, এদিকে দেখেন কি আছে, নিউ আর্টিকেল। এটা কিন্তু প্রোগ্রামিং না যে আমি কোড লিখে দিলাম আউটপুট আসবে, সব এরকম খালি ক্লিক করে করে আপনাকে কাজ করতে হবে। যার কারণে এটা আমি ভিডিও করে দিচ্ছি যে কোথা থেকে কোথায় যাচ্ছি আমি। দেখেন নিউতে ক্লিক করলাম,
একটা নিউ আর্টিকেল আমরা তৈরি করব। আর্টিকেলের নাম আমরা দিলাম অ্যাবাউট, অ্যাবাউট আস। ঠিক আছে, সেকশন আমরা এখন তৈরি করতেছি না, সেকশনে আমরা পরে ডিটেলসে যাব, বই ধরে ধরে। আনক্যাটাগরিজ দিয়ে আমরা এখানে একটা আর্টিকেল দিলাম, এটা আমরা দিলাম ফ্রন্ট পেজ দিলাম। ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজে তো কোনো লেখা নেই, আছে, আমরা ফ্রন্ট পেজ দিলাম। এখন দেখেন আমরা একটা কাজ করি, আমরা কিছু হেল্প ফাইল থেকে কিছু টেক্সটকে কপি করে নিয়ে আসি। আমি এতটুকু কপি করলাম, কপি করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা করার পরে আমাদের এটার মধ্যে আমরা আসলাম, এটাকে সেভ দিয়ে দিলাম। আমার একটা আর্টিকেল তৈরি হয়ে গেল, দেখেন একটা আর্টিকেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা আবার যাই, দেখেন আমি আবার আর্টিকেল ম্যানেজারে আসলাম, একটা আর্টিকেল তৈরি হয়েছে, আমি আবার নিউতে যাই। নিউতে যাই, এবার আমি দিচ্ছি এটা অ্যাবাউট আস, সবগুলোতে আমি দিচ্ছি আনক্যাটাগরাইজ, এটা দিয়ে দিচ্ছি। আপনারা এলিয়াস একটা ছদ্মনামও দিতে পারেন, এটা কাজে লাগে। আচ্ছা, এখন আমরা এখানে গেলাম, আমি আবার একটা ভিতরে ঢুকে আবার কন্টেন্টস নিচ্ছি আর কি। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে যাই, ওয়ার্ডের হেল্প ফাইলে যাই। জাস্ট আমরা এতটুকু কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। হ্যাঁ, যে কোনো ধরনের কন্টেন্ট না, এটা তো আপনি যখন রিয়েল কাজ করবেন তো রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। আপনি যে কোম্পানি ওয়েবসাইটটা বানাবেন তারা আপনাকে কন্টেন্ট দিবে না, সেই কন্টেন্ট আপনি বসাবেন। আমি এখন যা শুধু টেক্সট দেখাচ্ছি। সেভ করলাম, গেল আমার কটা গেল, দুইটা কন্টেন্ট গেল। দেখেন আমি সবগুলো আর্টিকেল বানিয়ে নিচ্ছি সহজ করে। এবার আমরা আবার নিউতে আসলাম, নিউতে এসে আমি আবার একটা হেল্প ফাইল থেকে আবার একটা নেই, এটা এখানে পেস্ট করলাম, এটার নাম দিলাম আপনার প্রোডাক্ট, আনক্যাটাগরিজ প্রোডাক্ট। হ্যাঁ, আমরা এই সেকশনও তৈরি করব, ক্যাটাগরিও তৈরি করব। যখন একটা অনেক বড় একটা সাইট আমরা তৈরি করব তখন কি করব, আমাদের অনেক কন্টেন্ট থাকবে না, সেই কন্টেন্টগুলোকে আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করব, সেটা আমরা ডিটেলসে পরে যাচ্ছি। আমি আগে জিনিসটা সেট করি। ঠিক আছে, এই সব জিনিসগুলো আমাদের কোনো কিছু বাদ থাকবে না, সব জিনিসগুলোই করে ফেলবো। আচ্ছা, এটা আমরা দিলাম, মনে করেন আওয়ার প্রোডাক্ট, একটা হেডিং দিলাম আওয়ার প্রোডাক্ট। দেওয়ার পরে এটাকে আমি সেভ করলাম, গেল তিনটা। আবার নিউতে আসি, প্রোডাক্ট গেল, সার্ভিস না, সার্ভিসেস, সার্ভিসেস ক্যাটাগরি, ক্যাটাগরি আনক্যাটাগরাইজ। আমরা আর একটা হেল্প ফাইল থেকে এদিক থেকে যাই, গেলাম। ঠিক আছে, আমরা এতটুকু সেভ করলাম। তাহলে আমাদের দেখেন এই কয়টা আমাদের কি হয়েছে, আর্টিকেল হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, যে কটা মেনু বানাবো সেই কটা আর্টিকেল বানালাম, কন্টাক্টসটা আলাদা বানাবো পরে। এবার আমরা চলে যাব মেনুতে, মেনু ম্যানেজার, এডিট মেনু আইটেম। চলে যাওয়ার পর আমরা এবার এখানে দেখেন কি আছে, নিউ আছে না, নিউতে গেলাম। এবার দেখেন আমাদের এই জায়গাটার ভিতরে আমরা মেনু আইটেমগুলো আমরা কোন ধরনের, এখানে আছে বিভিন্ন ধরনের আইটেম, মানে স্ট্রাকচার, লেখার স্ট্রাকচার আছে, সেটা সব ধরনের জিনিস আমরা এখানে আছে। র্যাপার শিখবো, ওয়েব লিঙ্ক, লিঙ্কগুলো, তারপর সার্চ কিভাবে করে, পুল কিভাবে করে, নিউজ কিভাবে তৈরি করে, কন্ট্যাক্ট, আমি কন্ট্যাক্টটা বাদ দিছি না, এইখান থেকে কন্ট্যাক্টটা তৈরি করবো বলে এটা আমি বাদ দিয়ে রাখছি আর কি। তো এখন যেটা আমরা আর্টিকেল তৈরি করছি, আর্টিকেলে ক্লিক করলাম, আমরা অলওয়েজ সিলেক্ট করবো যেটা হচ্ছে যে আপনার আর্টিকেল লেআউট, ক্যাটাগরি লেআউট, যেটা আর্টিকেল লেআউট। হ্যাঁ, যে আর্টিকেল লেআউটে ক্লিক করব আর্টিকেলগুলো সেট করার জন্য। এবার দেখেন মেনুর নাম হচ্ছে, কিন্তু এখন এখন কিন্তু মেনুর নাম হচ্ছে,
এখন আমি এখানে যেটা দিব সেটা কিন্তু আমি ওই জায়গাটায় দেখতে পাবো মেনুতে। আর আগে যে অ্যাবাউট আসটা লিখছিলাম ওটা ছিল আপনার মেনলি কন্টেন্টের একটা মানে আর্টিকেল একটা নাম, ওটা এক্স ওয়াই জেড দিতে পারি আমি, কিন্তু ওই আর্টিকেলটা যেটার সাথে আমি মিলাবো সেটা এখানে দিয়ে দেবো অ্যাবাউট আস, এইটা আমি মেনুতে দেখতে পারবো। এখন দেখেন এই জায়গাটা আমাদের প্যারামিটারসের মধ্যে আর্টিকেল আছে, সিলেক্ট আর্টিকেল, মানে এই মেনুটার সাথে আমি কোন আর্টিকেলটা দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেকশনে ক্লিক করে দেখেন আমার আর্টিকেল লিস্ট চলে আসছে, যে কোনো আর্টিকেল তৈরি করছি আমরা সেই আর্টিকেলগুলো এখানে চলে আসছে। এখন আমি এটার জন্য কি অ্যাবাউট আস তৈরি করছিলাম না, তাহলে আমার মেনুর নামের সাথে মিল রাখলে কি সুবিধা আছে না, যে আমি বুঝতে পারবো যে কোনটার জন্য কোন আর্টিকেলটা তৈরি করছি। অ্যাবাউট আসে ক্লিক করলাম, চলে আসলো এখানে, আমরা দিয়ে এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন তাহলে কি দেখেন দুইটা মেনু হয়ে গেল না। এখন আবার নিউতে যাব, আর্টিকেলে যাব, আর্টিকেল লেআউট, হ্যাঁ মেনুর জন্য প্রোডাক্ট, ওইখানে ক্যাটাগরিজ আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি, কন্টাক্টের জন্য একরকম হবে, আর্টিকেলের জন্য একরকম হবে, ব্লগের জন্য একরকম হবে। ঠিক আছে, এক একটা জন্য আমরা পার্ট বাই পার্ট করতেছি, জাস্ট শুধু একদম নর্মালটা যেটা সেটা করতেছি। প্রোডাক্ট সিলেক্ট করলাম, এবার এখান থেকে কি দিয়ে দিব, প্রোডাক্ট দিয়ে দিলাম, আমার এটা সেভ করে দিলাম। দেখেন আমার মেনুগুলো সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমি এখন এখানে যাই, এটা রিফ্রেশ দেই, চলে আসছে মেনুগুলি। এবার আপনি দেখেন হোমে ক্লিক করেন, হোমের এখন আমরা সেট করিনি, অ্যাবাউট আসে ক্লিক করেন, লেখা আসছে, প্রোডাক্টে ক্লিক করেন, লেখা আসছে। একটা যদি কন্টেন্ট যদি আপনাদেরকে দিয়ে দেয় কোম্পানি, আপনার টেমপ্লেট চুজ হয়ে গেলে আপনার মাত্র একদিনে এক একটা সাইট দিয়ে দিতে পারবেন, আপনারা একদিনও লাগবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে সিএমএস এর মূল কনসেপ্ট। সিএমএস মানে হচ্ছে কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে আপনি কন্টেন্ট গুলোকে কালেক্ট করে আপনি কি করেন একটা সাইট বানায় দিয়ে দিচ্ছেন, আপনি নেক্সট করে উইজার্ড ইউজ করে করে আপনাকে করে দেবেন, আপনাকে কোনো ডিজাইন করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে, আমাদের লাস্টের দিকে আমরা শিখবো আবার এটার স্ট্রাকচার কিভাবে চেঞ্জ করে, এটা সিএসএস কিভাবে চেঞ্জ করে, এটার এই লোগো টোগো ইমেজ টিমেজ কিভাবে চেঞ্জ করে, এটার এখানে আছে এটাকে কিভাবে আমি এই পাশে নিয়ে আসবো, এই ধরনের এটা আমরা লাস্টের দিকে শিখবো, লাস্ট ক্লাসটাতে। আচ্ছা, আমরা ডাইনামিকটাও শিখবো, যদিও আমাদের বইতে ডাইনামিক পার্ট নাই। এটা 6টা, এটা করাবো 10টা ক্লাস। পরীক্ষার পরেও তো আপনারা ক্লাস পাবেন, হ্যাঁ 6টা পর্যন্ত তো আপনাদের পরীক্ষায় থাকবে, এরপরে তো আপনারা আবার আপনারা অনেকগুলো ক্লাস পাবেন, কারণ এখানে আমি 2টা ক্লাস পাবো, এখানে আরো ক্লাসটা নিয়ে পরে আসতেছি। এটা যেটা হচ্ছে যে এই বইতে কিন্তু আপনাদের ডাইনামিক নাই, যে বইটা দিচ্ছে এই বইটা কিন্তু ডাইনামিক পার্ট নাই, আমি ডাইনামিক পার্টটা শিখাবো। ঠিক আছে, পিএইচপি মাইস্কুল দিয়ে কিন্তু কোনো এক্সাম্পল নাই বইতে, সেটা আমি আলাদাভাবে শিখাবো। হ্যাঁ দেখেন, এখন তাহলে আমরা দেখেন কত সুন্দরভাবে আমি এটা করে ফেললাম, এটা করে ফেললাম। ঠিক আছে, এখন আর একটা মেনু বাকি আছে আমার, তাহলে আবার নিউতে যাব। এই যে দেখেন কোথায় থেকে কোথায় গেলাম কিছুই কিন্তু আপনারা ধরতে পারবেন না, কারণ এতগুলো স্টেপ। এখন যদি আপনারা মনে করেন যে আমি ভিডিওটা যদি না দেই, আপনি নিজে করতে গেলে দেখবেন যে ধরতে পারবেন না, কারণ স্টুডেন্টের খুবই প্রবলেম হয়, স্টেপগুলো এলোমেলো আর কি। এখন দেখেন আমরা এখানে আবার নিউতে চলে আসলাম, নিউতে এসে আমি আবার আর্টিকেলে সিলেক্ট করলাম, লেআউটে গেলাম, এসে আমি আবার আর্ট সিলেকশনে ক্লিক করে এবার আমরা দিব হলো সার্ভিসেস। সার্ভিসেস কি দেওয়া হয়েছে, প্রোডাক্টও দেওয়া হয়েছে, সবগুলোই দেওয়া হয়েছে, শুধু কন্টাক্ট বাকি আছে। হ্যাঁ, ও সার্ভিস দেওয়া হয়নি। দেখছেন দুটো পাশাপাশি রাখার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে আমি এইখানে কাজ করব, এটা রিফ্রেশ করে দেখবো যে ওইটা আসছে কিনা। এখন আমরা এটা তাহলে সার্ভিসটা দিয়ে দিই, এখানে সার্ভিসেস লিখে ফেলি। একটা সময় জুমলা প্রচন্ড ইউজ হতো, এখন জুমলার পরিবর্তে আরো অনেক সিএমএস চলে আসছে। এটা অ্যাকচুয়ালি কিছুই না, আপনারা এটা শিখে রাখবেন। যদি মনে করেন একটা কোম্পানি একটা ওয়েবসাইট তৈরি করতে, আপনি বানায় দিয়ে দিলেন, ওরা তো জুমলা টুমলা দিয়ে কি দিয়ে করছেন ওরা দেখবে না, যেগুলো নর্মাল ওয়েবসাইট আপনার টাকা কম দিবে সেগুলো করে দিবেন, শর্টকাটের মধ্যে দিয়ে দিবেন বানায়। যেমন আপনারা দেখেন আমার এই যে এই সাইটটা আবার দেখাইছি না, হ্যাঁ ডিজিএফআই সাইটটা আমার করা, এটা আমি করে দিছি জুমলা দিয়ে, এটা জুমলা দিয়ে করা। আমি এখন জিজিএফআই তে যাব, কারণ আসলে আমার নিজের যেটা হচ্ছে যে এটা আরো আপডেট করা যাবে, অনেক আপডেট করতে হবে আসলে। এটা করে রাখছি, ওরা আপডেট আর করেই নি, 2-3 বছর হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ বুঝলাম না, এই যে dgfi.gov.bd, এটা জুমলাতে করা। হ্যাঁ
আচ্ছা দেখেন, এটা নিয়ে যেটা হচ্ছে যে আমরা সার্ভিসটা নিয়ে গেলাম, সার্ভিস এখান থেকে সিলেক্ট করলাম, সেভ। আমার এই একটা কাজই জুমলাতে করা। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। আমরা এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখন সবগুলো হয়ে গেল, মানে আমরা দেখেন সার্ভিস চলে আসলো, তার মানে দেখেন ক্লিক করতেছি সমস্ত আর্টিকেলগুলো আমাদের এখন চলে আসতেছে। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের হোমে ক্লিক করলে হোমের একটা ফন্ট আছে, তাই না? না, হোমের আর্টিকেলটা নাই। তাহলে আমরা কি করব দেখেন, এদিকে খেয়াল করেন, আমাদের যে আর্টিকেল ম্যানেজারে গেলাম, আর্টিকেল ম্যানেজারে আমরা একটা হোমের জন্য করছিলাম, দেখেন এই যে ফ্রন্ট পেজ আছে না, দেখেন এই জায়গাটার মধ্যে দেখেন ফ্রন্ট পেজ কথাটা লেখা আছে। পাবলিশ কথাটা কি আমি বোঝাচ্ছি, ফ্রন্ট পেজ আছে না এটাতে, ফ্রন্ট পেজটা আবার আমি কি করলাম যে আমার এই আর্টিকেলটা ফ্রন্ট পেজে আসবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, ক্লিক করলে হয়ে গেল না চিক চিহ্ন, ঠিক আছে। এবার আমরা এটাকে চলে যাই ইয়ার মধ্যে, চলে আসছে। এবার দেখেন অ্যাবাউট আছে, ক্লিক করেন, হোমে ক্লিক করেন। তার মানে আমি দেখেন এইখানে যে কটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটাকে আমি এইখান থেকে এই যে ফ্রন্ট পেজ সিলেক্ট করে দিব, ওই আর্টিকেলটা বাই ডিফল্ট ফ্রন্টে চলে যাবে। তাহলে ফ্রন্টে দেওয়াটা কি কঠিন কিন্তু না, আর সেটাও একটা আর্টিকেল, সেই আর্টিকেলটাকে আমি ফ্রন্টের মধ্যে আমি দিয়ে সিলেক্ট করে দিলে এটা হচ্ছে। এবার দেখেন আমি চাচ্ছি যে প্রোডাক্টটাকে আমি ডিসপ্লে করাবো না, তাহলে আমি এই জায়গাটাতে কি লেখা আছে, পাবলিশটা আপনি টিক চিহ্ন দিয়ে দেন। এবার আপনি এখানে রিফ্রেশ করেন, ও মেনুটাকেও ইয়া করে দিতে হবে আর কি, ঠিক আছে, মেনুটাকে আপনার ই করে দিতে হবে, ঠিক আছে। নট ফাউন্ড দিচ্ছে, আর্টিকেলটা পাবলিশ করা নাই, যার কারণে এটা নট ফাউন্ড দিচ্ছে। কিন্তু আমরা এখান থেকে আমরা ওই আমরা মেনুর আইটেমে যেয়ে ওটাকে ইয়ে উঠাই দিব। যেমন মেনু ম্যানেজারে গেলে আমি এখানে পাচ্ছি, মেনু আইটেমে গেলে আমি এখানে পাচ্ছি। এইখান থেকে আমি যদি প্রোডাক্টটাকে বলে দিই এটা পাবলিশ হবে না, দেখেন কত ইজি, সিলেক্ট করে দিলাম, এইখানে আসলাম, দেখবেন যে প্রোডাক্টটা নাই। তার মানে আমি কন্টেন্ট তৈরি করলাম, আমাকে যদি একটা ফোন করে দেয় যে ভাই আমি এই কন্টেন্ট আপনি এখন আপাতত রাখেন না, কত ইজি না, এটা ক্লিক করার মাধ্যমে ফন্ট পুরো কাগজ ইয়াটাই নেই। জুমলাটা অ্যাকচুয়ালি মেনলি ইউজ হয় কি, যে এটা মনে করেন যাদের ভিতরকার কন্টেন্টগুলো দুদিন পর পর চেঞ্জ হতে পারে, হিউজ কন্টেন্ট, কিন্তু কন্টেন্টগুলো কি হবে, চেঞ্জ হবে। তাই এটা যে কোনো একটা লোককে একটু ট্রেনিং দিলে কিন্তু সে কিন্তু অটোমেটিক পেয়ে যাবে, যার কারণে মেনটেনেন্স করা লাগে না। হ্যাঁ, না নিউজ পেপার সাইডের ওটা ওটা সিএমএস টাইপ, কিন্তু ওটা ডিফারেন্ট জিনিস। আমি এটাকে আবার পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এই গেল আমাদের প্রথম পার্টটা আমরা এখানে করে নিলাম। এখন একটা জিনিস, আমি আরেকটা জিনিস একটু দেখাই, তারপরে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন, আমি বলে দিব। প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমাদের কন্টাক্টের ব্যাপারটা আসতেছে, এই জায়গাটার মধ্যে আমরা দেখেন কি আছে, এখানে কন্টাক্ট আছে, দেখছেন? হ্যাঁ, কম্পোনেন্টে যেতে হবে আমাদের, এখানে কন্টাক্ট আছে, কন্টাক্টটা ডিফারেন্ট হয়, এই জন্য আমরা একটা আলাদা করে নিলাম। কন্টাক্টে ক্লিক করব, আমরা কন্টাক্টে ক্লিক করলে আমাদেরকে একটা কাজ করতে হবে, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, একটা ক্যাটাগরি নিয়ে নিতে হয় কন্টাক্টে তৈরি করতে গেলে। তাহলে আমরা কন্টাক্টটা তৈরি করার জন্য কন্টাক্টে তৈরি করার আগে আমরা একটা ক্যাটাগরি তৈরি করে নিব, ঠিক আছে। এটা আমরা একটা নিউ ক্যাটাগরি তৈরি করে নিই। এটা হচ্ছে আমরা অ্যাডমিন কন্টাক্ট দিয়ে দিলাম, নাম দিলাম অ্যাডমিন কন্টাক্টস, ঠিক আছে। অ্যাডমিন কন্টাক্টস আমি নাম দিয়ে সেভ দিয়ে দিলাম। এবার আমরা কম্পোনেন্টে যাই, কন্টাক্টসে ক্লিক করলাম, নিউতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে যেটা আসবে, আমরা নাম দিলাম হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর কন্টাকাস্ট, ঠিক আছে। এখান থেকে আমরা পাবলিশটা ইয়েস থাকবে, ক্যাটাগরিটা দেখেন এখানে চলে আসছে, কারণ এই ক্যাটাগরিটা না থাকলে কিন্তু আপনাকে এটা সেভ করতে দিবে না। এই জন্য একটা ক্যাটাগরি আমরা করে নিলাম। লিঙ্ক টু দ্য ইউজার, কোন জায়গাটা আমরা করব সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে করলাম। আচ্ছা, লিঙ্ক টু ইউজার অ্যাডমিনিস্ট্রেটর করে দিলাম, আমাদের এখানে আর দরকার নেই। পজিশন ইমেল টিমেল, এখানে আমি বিভিন্ন কন্ট্যাক্টের পজিশনটা দিয়ে দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর, ইমেল দিলাম এমডি অ্যাডমিন admin.com, ঠিক আছে। অ্যাড্রেস ঢাকা, বাংলাদেশ, একটা দিয়ে আমি এটাকে সেভ করি, ইমেজ থাকলে ইমেজ দিতে পারবো আমরা। এটাকে সেভ করে ফেললাম, তাহলে আমাদের একটা কন্টাক্ট তৈরি হয়ে গেল। মেনু ম্যানেজারে যাই, আইটেমে আসি, নিউতে আসি, এখানে কন্টাক্টে আসি, কন্টাক্ট ক্যাটাগরি লেআউট,
অ্যাডমিন কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, সেভ, সেই। আচ্ছা এটাকে একটু এডিট করে নিই, কন্ট্যাক্ট আছে, সেভ। তারপরে এবার আমি মেনুতে আসি, সেভ করলাম, কন্ট্যাক্ট আছে ক্লিক করলাম, ওই দেখেন কন্ট্যাক্ট আছে ইয়া চলে আসলো। আগে প্রথমে ইনফরমেশনটা আসছে, তারপর তুমি কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্টটা করলে যার কাছে যাবে, যে ইমেল অ্যাড্রেসটা দিছি না সেই ইমেলে চলে সেন্ড হয়ে যাবে, কোনো এক্সট্রা কোড করে লিখতে হবে না, সমস্ত কিছু জিনিসগুলো অটোমেটিক বাই ডিফল্ট চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এডিট করতে পারবেন, সবগুলো করতে পারবেন। তাহলে এই জিনিসটা এখন দেখলাম, আমি যতটুকু করলাম এতটুকু একটা রিভিউ করি। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস একটু দেখাই দেই, যেটা সেটা হচ্ছে যে রিভিউ করার আগে এই জায়গাটা যে টপ মেনুটা আছে দেখছেন, হ্যাঁ এখানে একটা টপ মেনু আছে। আচ্ছা তার আগে আমরা কিছু জিনিস নিয়ে আসি, সেটা আমাদের খুব খালি খালি লাগতেছে, দেন আমরা পুল টুল অনেক কিছু আছে এখানে, আমরা কিছু অ্যাড করবো আর কি জায়গাটার মধ্যে। সেটা করতে গেলে আমি একটু অ্যাডভান্সে চলে যাচ্ছি, মডিউল ম্যানেজারে যাচ্ছি, ঠিক আছে, মডিউল ম্যানেজারে যাই, নিউ মডিউলে যাই। এখানে দেখেন আমরা যে সব জিনিসগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে যাব, এই মডিউলগুলো বাই ডিফল্ট কি করা আছে, তৈরি করা আছে, ঠিক আছে। আমরা এই তৈরি করা জিনিসগুলোকে আমরা ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারবো আর কি। যেমন আমি এখানে লগ ইনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লগ ইন দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। লগ ইনের জায়গায় আমি নাম দিলাম যে ইউজার লগ ইন, লগ ইন। এই ইউজার লগ ইনটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ইউজার লগ ইন মেন মেনুর উপরে না, ইউজার লাইন কোন জায়গাটা বসবে সেটা আমরা এখানে বলে দিব, পজিশনটা আমরা এখানে দেখেন লেফটে আছে, রাইটে আছে, ইউজার আছে, সেই জায়গায় আমরা বসাইতে পারি, ঠিক আছে। আমরা লেফটে রাখি, রাইটে অন্য কিছু দিব, লেফটে রাখলাম, দিয়ে আমি এটাকে সেভ দিই, পরে চেঞ্জ করা যাবে আর কি। হ্যাঁ এই দিলাম। এবার আমরা আমাদের ইয়ার মধ্যে আসি, কি অ্যাড হয়ে গেল, লগ ইন অ্যাড হয়ে গেল না, ঠিক আছে, এটা গেল, লগ ইনটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা কোথায় গেলাম, কম্পোনেন্টে যাব, মডিউল ম্যানেজারে যাব, হ্যাঁ দেখেন মডিউল ম্যানেজারে যাব, মডিউল ম্যানেজারে যাওয়ার পর আমি নিউতে যাব, নিউতে গেলে আমি পুরো লিস্টটা আমরা এখানে পেয়ে যাব। নিয়ে গেলে আমাদের এখানে লগ ইনে ক্লিক এটা করে দিয়ে নেক্সটে দিয়ে আমরা লগ ইনটাকে সিলেক্ট করে নেক্সট গিয়ে মানে এখানে আপনার মেনু নাম টাম দিয়ে চলে দিয়ে সেভ দিয়ে শুধু পজিশনটা বলে দিবেন এটা, ঠিক আছে। এখন এই সাইটটার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কম্পিউটার এই সাইটটার একটা, আমরা টেমপ্লেট ম্যানেজারে যাই, ঠিক আছে। টেমপ্লেট ম্যানেজারে আমাদের অ্যাকচুয়ালি দেখেন এখানে মাউস ধরলে কোন টেমপ্লেটটা ইউজ করতেছি সেটা বলছে, আমরা ইচ্ছা করলে অন্য অন্য টেমপ্লেটগুলোকে অ্যাড করতে পারবো। আমরা এই টেমপ্লেটটা ইউজ করতেছি না, হ্যাঁ তিনটেই আছে, আপনারা অনলাইন থেকে নামায় নিতে পারবেন, নামায় আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, সেটা পরে আমরা শিখবো। আমরা আপাতত কন্টেন্ট সেটিংটা শিখি আর কি। হ্যাঁ কারণ আমাদের 6-7টা ক্লাস তো আছে, 10টা ক্লাস আমরা পাবো, সুতরাং অনেক ক্লাস আছে, চিন্তা করার কিছু নেই। বীজ, হ্যাঁ বীজটা সিলেক্ট করে দেখেন এখানে কি দেওয়া আছে, ডিফল্টটা যেটা সিলেক্ট করে কি দিলাম আমি, ডিফল্ট দিলাম। ডিফল্ট দেওয়ার পর এবার আমি এখানে আসি, এটাকে রিফ্রেশ করি, কত ইজি হয়ে গেল না জিনিসটা, এই ঠিক আছে। লোগোটা চেঞ্জ করতে গেলে সিএসএস এ হাত দিতে হবে, তো ওটা পরে আসতেছি। হ্যাঁ হ্যাঁ এগুলো প্রোগ্রামিং না, আপনাদের এই যে এইটার ভিতরে লোকাল হোস্টে যান, এই ডাটাবেজে আসেন, মাই ডিবিটা আমরা এটা লাস্টেরটা কি দিয়ে করছিলাম কে জানেন, মাই জুমলা দিয়ে। এই যে আমি যে চেঞ্জগুলো করতেছি না, এই ডাটা টেবিলগুলো আপডেট হচ্ছে, এই আপডেট অনুসারে সে লোড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সবই দেখা যাবে, এটা পিএইচপি সব কিছু দেখা যায়, এটা সবই দেখতে পারবেন। আচ্ছা হ্যাঁ ওই যে মার্কেটে এখন দেখেন না যে মানুষ যে বলে না যে আপনার যে
কি জানি বলে, অনলাইনে ইনকামের যে প্রচুর অ্যাড দেয় না, এই যে এই টাইপের জিনিসগুলো আপনাদেরকে শিখাই দিয়ে তারা বানায়, 3 মাসে 1.5 মাসের ট্রেনিং দিয়ে আপনার আউটসোর্সিং এর যে ট্রেনিংটা হয়, সে এই টাইপের সিএমএস গুলো শিখায় দেয়, বুঝতে পারছো, যাতে শর্টকাটে আপনি ইনকাম করতে পারেন। এই এইসব এগুলো $35, $30 এরকম করে, $10, $15 করে আপনার এরকম সাইট বানায় দিবেন, টেমপ্লেট সহ টাইট সাইট বানায় দিবেন জন্য আপনাদের ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়ে আর কি। ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি মেনলি ব্লগ টাইপের একটা ঠিক আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসটা প্রথমে আসছিল ব্লগের জন্য আসছিল, এখন আস্তে আস্তে তারা ই কমার্স সাইট থেকে শুরু করে সবকিছু এটার মধ্যে ইনক্লুড করে দিচ্ছে আস্তে আস্তে। ওয়ার্ডপ্রেস আপনাদের আছে, সুতরাং চিন্তার কিছু নেই। এইটা শিখতে পারলে ওয়ার্ডপ্রেসটা অনেকটা ইজি হয়ে যাবে, কারণ সিমিলার জিনিসই। আচ্ছা, এখন দেখেন তাহলে আমাদের এই জিনিসটা এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আমরা এখন যেটা হচ্ছে যে মেনু, আমরা টপ মেনুটার ব্যাপারটা তো আমি পুরো জিনিসটা আবার রিভাইজ করি, হ্যাঁ, পুরো জিনিসটা আবার আমি রিভিউ করতেছি, খেয়াল করেন। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় যেটা করতে হবে খেয়াল করেন, পরীক্ষায় যেটা করতে হবে এরকম 3টা 4টা মেনু থাকবে, এই মেনুটা বানাইতে হবে, কন্টেন্ট দিতে হবে, এখানে পুল টুল কয়েকটা জিনিস আছে, নিউজ দিতে হবে, এগুলো আনতে হবে, আর হচ্ছে আপনার এই লোগোটা চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে আপনাদের পরীক্ষার কাজ, ঠিক আছে। তা আমি ওইভাবে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, যাতে পরীক্ষার প্র্যাকটিসটাও হয়ে যায়, পাশাপাশি জুমলাটা হয়ে যায়। ওইভাবেই সেট আপ দিতে হবে আপনাদেরকে, ওইরকম জুমলার জিপ ফাইলটা থাকবে, আপনারা সেট আপ দিয়ে নেবেন, কারণ সেট আপে 5 মার্কস। আচ্ছা, এবার দেখেন আমরা তাহলে কি করলাম। প্রথমে যেটা হচ্ছে যে আমাদেরকে টার্গেট করতে হবে, খাতায় আমরা কাগজে লিখে নিব অ্যাকচুয়ালি আমি এখানে কি কি মেনু সেট করব, সেটা আমরা প্রথমে কি করব, আমরা নোট করে নিব যে আমাদের এই জায়গাটা অ্যাকচুয়ালি কি কি মেনু হবে। আমি আবার রিভিউ করতেছি, যেসব মেনুগুলো হবে সেই মেনুগুলো লিস্ট করে ফেলবো। লিস্ট করার পরে আমরা চলে যাবো অ্যাডমিনে। অ্যাডমিনে আসার পর প্রথমে ওই কোটা কি বানাবো, আর্টিকেল ম্যানেজার বানাবো। আর্টিকেলের এরকম যে এখানে আর্টিকেলে আমরা নিউতে যে নিউতে যাব, সব প্রতিটা জিনিসেরই তো আমরা যা বানাবো প্রতিটা নিউ আছে। যে কটা মেনু বানাবো সেই কটা আমি সরাসরি মেনুতে কিন্তু আগে যাব না, সরে যাবো কোথায়, আর্টিকেল ম্যানেজারে চলে যাবো। আর্টিকেল ম্যানেজারে যে আমি এখানে নিউ আছে আমাদের, এই নিউতে ক্লিক করে আমি যে এই যে মেনুর নাম দিব, আর্টিকেলের নাম দিয়ে এখান থেকে সেকশন সিলেক্ট করে দেবো আনক্যাটাগরাইজ, এখান থেকে সিলেক্ট করবো ক্যাটাগরি আনক্যাটাগরাইজ করে যে এখানে কন্টেন্টটা পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে সেভ করলাম। ঠিক এইভাবে আমাদেরকে যে কটা মেনু বানাবো সেই কটা আর্টিকেলে এইভাবে বানায় ফেলতে হবে, তাহলে আমার আর্টিকেলের কাজ শেষ। এরপর আমরা যাবো এই আর্টিকেলগুলোকে আমাকে কি করতে হবে, মেনুর সাথে অ্যাড করতে হবে। মেনুর সাথে অ্যাড করতে গেলে আমাদেরকে মেনু ম্যানেজার যেতে হবে। মেনু ম্যানেজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে এই জায়গাটার মধ্যে আমরা মেনু যেটা আসছে পার্ট বাই পার্ট, এখানে কিন্তু আরো মেনু বানানো যাবে আমাদের। আমরা এই পাশে তো একটা মেনু আছে, আমি এই পাশেও একটা মেনু দিতে পারি, সেটা অন্য একটা নাম থাকতে পারে, কিন্তু ডিফল্ট থাকে হলো আপনার কি মেন মেনুটা ডিফল্ট থাকে। এখন এই যে মেনু আসলো, এর মেনু এটা কি মেনু আইটেমে চলে যাব। মেনু আইটেমে ক্লিক করে আমরা এখান থেকে কি যাব, নিউতে যাব। নিউতে গেলে আর্টিকেলে আসলাম, আর্টিকেলে এসে আমরা এখান থেকে আর্টিকেল লেআউটে সিলেক্ট করব। ক্লিক করার পর এখানে একটা আর্টিকেল, এইটা কিন্তু মেনুর নাম আসতেছে, কিন্তু এই জায়গাটার নাম কি, এইটা হচ্ছে মেনুর নাম। নাম দিয়ে এখান থেকে সিলেক্ট করব, আর্টিকেলটা সিলেক্ট করে দিব ওই মেনুর সাথে, দিয়ে ক্লোজ করে এখান থেকে সেভ দিয়ে চলে আসলাম। ফেক একই কাজ, যে কটা মেনু হবে সেই কটা মেনু আবার করতে হবে, এখানে আবার নিউতে যে আবার এভাবে করতে হবে। এখন আমরা টপ মেনু ছিল না আমাদের, একটা টপ মেনুটা করে দিই, এই মেনু দিয়ে আবার একটা টপ মেনু বানাই দিই। আমরা কিভাবে বানাবো দেখেন, এইখানে দেখেন মেনু আছে, নতুন মেনু তৈরি করতে গেলে আমাদেরকে মেন মেনুতে চলে যেতে হবে। নিউ মেনু তৈরি করতে গেলে এখানে আসলে আমরা, আচ্ছা এটা মেন মেনু তৈরি আসছে, আমাদের মেনু তৈরি করতে গেলে আমাদেরকে মডিউল ম্যানেজার যেতে হবে। নতুন মেনু তৈরি করতে গেলে আমাদেরকে যেতে হবে মডিউল ম্যানেজারে। মডিউল ম্যানেজারে আমাদের কয়টা মেনু আছে, একটা মেনু আছে এখানে। এইবার আমরা নিউতে চলে আসি, নতুন কিছু অ্যাড করতে গেলে নিউতে গেলাম। এখানে দেখেন আমাদের কি আছে, মেনু আছে না, ক্লিক করলাম মেনুতে, নেক্সট। এবার আমি মেনুর একটা নাম দিলাম টপ মেনু, কি নাম দিলাম, টপ মেনু দিলাম এটাকে, ঠিক আছে। এখন দেখেন পজিশনটা আমি এখন জানি না, অ্যাকচুয়ালি পজিশনটা দেখে আসি আমি কোন জায়গাটা বসাবো। আমাকে বসানোর টার্গেট হচ্ছে কি টপে, এর টপ তো নাই, এর তো টপ মেনু নাই। আচ্ছা আমরা ওই আবার টেমপ্লেট ম্যানেজারে যে, আচ্ছা আমরা আগে নর্মালটা শিখি আর কি, হ্যাঁ এটাকে আগে যেটা আছে ডিফল্ট সেটাকে শিখে নিই, দিলে আমাদের এটা আবার রিফ্রেশ করলে কি হচ্ছে, আমাদের আগেরটাতে চলে আসতেছে। হ্যাঁ আমাদের এখানে টপ মেনু আছে এখন। হ্যাঁ এবার দেখেন খেয়াল করেন, তাহলে আমরা চলে যাই আবার কোথায়, মেনু তৈরি করতে গেলে মডিউল ম্যানেজার, নতুন মেনু তৈরি করতে গেলে
তাহলে আমাদের নিউ, এখান থেকে আমরা আচ্ছা নিউতে আসার আগে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এক্সটেনশনে যে যে টেমপ্লেট ম্যানেজার আছে না, টেমপ্লেট ম্যানেজার আরেকটু যেতে হবে আমাদেরকে, আমাদের পজিশনটা দেখার জন্য। হ্যাঁ, মেনু কোন জায়গাটা বসাবো আমরা, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলে এরকম চলে আসবে। আবার দেখেন ক্লোজ দেয়, এক্সটেনশন টেমপ্লেট ম্যানেজার, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এটা আসবে। এখানে আপনার সবই আছে, এডিট সিএসএস দেখেন, এডিট এইচটিএমএল দেখেন, প্রিভিউ দেখেন, সবগুলো এখানে দেওয়া আছে। প্রিভিউতে ক্লিক করলে আমরা এখানে দেখেন, এইবার আমাকে কিন্তু বলে দিচ্ছে, দেখেন দেখছেন এখানে এটা কি দেওয়া আছে, ইউজার কি দেওয়া আছে, 3 দেওয়া আছে না, ইউজার কি দেওয়া আছে, আমি কোন জায়গায় কোনটা বসাবো সেটা কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমাদেরকে জানতে হবে। আপনারা শুধু মনে রাখেন এই যে মেনুটা কি আছে, ইউজার 3, বোঝা যায়? হালকা বোঝা যাচ্ছে না, ইউজার 3। হ্যাঁ, পজিশনটা দেখতে আমি কোন জিনিসটা কোন জায়গায় রাখবো। এই দেখেন এটা ইউজার 3 তে আছে, তাহলে আমরা ইউজার 3টা মনে রাখেন আপনারা। তাহলে আমরা আবার চলে যাই আপনার ইয়াতে, মডিউল ম্যানেজারে। এবার আমরা মেনুটা তৈরি করে ফেলি, নিউ মেনু। নিউতে যাওয়ার পরে আমরা যে মেনু সিলেক্ট করব, করে নেক্সট, এটা নাম দিলাম আমরা হলো টপ মেনু, দেওয়া আছে, এলিয়াসটা নাই এখানে দিলাম। এইবার দেখেন আমার এখানে কিন্তু পজিশন বলে দেওয়া আছে, এই দেখেন ইউজার কি দেওয়া আছে, কোথায় বসাবো পজিশনে কিন্তু দেওয়া আছে, তাহলে ইউজার 3তে বসাবো, ইউজার 3 সিলেক্ট করে দিলাম। আর কিছু এখানে দরকার নাই, এটা কি আকারে মেনু হবে, ঠিক আছে, এটা ভার্টিক্যাল মেনু তো হবে না, এটা কি হবে, হরিজন্টাল মেনু। হরিজন্টাল মেনু সিলেক্ট করলাম, ঠিক আছে, এই আর কি, হরিজন্টাল মেনু সিলেক্ট করলাম। তাহলে টপ মেনু এটা গেল আমাদের, এটা আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে এবার দেখেন আপনি মেনুতে আসেন, মেনু ম্যানেজারে ক্লিক করলে দেখবেন কি যে আপনাদের হ্যাঁ, এই যে হোম, প্রোডাক্ট সার্ভিস, কন্টাক্ট আস, বাই ডিফল্ট যেটা আছে সেটাকে সে পেয়ে গেছে আর কি। এই অ্যাবাউট আসে ক্লিক করেন, অ্যাবাউট আসে কন্ট্যাক্ট, প্রোডাক্টের কন্ট্যাক্ট, সেভের কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আস। আস্তে আস্তে আমাদের কিন্তু সাইটটা কি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে না। আমি এটাকে আরো কাস্টমাইজ করে দেখাবো। এই টপ মেনু, টাইটেল, টপ মেনু, সেভ, ওকে, আচ্ছা, বাট ঠিক আছে। হুম, খেয়াল করেন জিনিসটা, আমরা মডিউল ম্যানেজারে গেলাম না, আমরা এখান থেকে এখন টপ মেনুটা চলে আসছে। আগে আমাদের যে একটা ভুল হয়ে গেছিল, মেনু ম্যানেজারে ক্লিক করে আমাদের এখানে নিউতে ক্লিক করে আমাদের এখানে মেনু টাইটেলটা দিতে হবে আগে। এই আচ্ছা, এবার টোটাল ওভারঅল আমি জিনিসটা বুঝাই। প্রথম যেটা হচ্ছে যে আমি আবার দেখে আমরা প্রথমে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করব, ইনস্টল করে নিব, তারপর আমরা অ্যাডমিনটাকে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে প্রথমে আমরা তিনটা করব যে আমার এখানে মেনুগুলো আমি কি কি করব, সেই মেনুগুলো আমরা এখানে সেট করব, নাম লিখবো, লেখার পরে আমরা এখানে চলে আসব, আমরা এখান থেকে আর্টিকেলগুলো তৈরি করব, মেনুর আর্টিকেলগুলো তৈরি করা শেষ। দেন তখন আমরা মেনু ম্যানেজারে আসবো, আসে আমরা মেনু ম্যানেজারের আইটেমে চলে আসব, আইটেমে এসে আমরা নিউতে যাব, নিউতে যেয়ে আমরা এখান থেকে আর্টিকেল লেআউটটা সিলেক্ট করব, আর্টিকেল লেআউট সিলেক্ট করে এখানে মেনুর নামটা দিব, যে এইখানে যে নামটা দিব সেই নামটাই কিন্তু এখানে শো করবে। নামটা দেওয়ার পরে দেন আমরা এখানে আর্টিকেলটা সিলেক্ট করে দিব, যে আর্টিকেলটা ওটার এগেনস্টে আসবে এটা এভাবে দিয়ে দিলাম আর কি। এইভাবে করে আমরা প্রথমে মেনুটা তৈরি করে ফেলবো। এবার আমরা আচ্ছা টপ মেনুটাকে ডিলিট করে দিলাম আমি। ডিলিট করে দিলে চলে যায় কেন সব? আচ্ছা, এই টপ মেনুটা আমি কোন জায়গা থেকে আনছি সেটা আপনাদেরকে বুঝাই। মেনু ম্যানেজারে গেলে আমরা নিউতে যদি যাই, এখানে যদি আমরা যদি কোনো নাম দিয়ে যদি আমরা এখানে সেভ দিয়ে দেই, ঠিক আছে, যেটা সেভ দিয়ে দিব, এখানে সেভ দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন মেনুগুলি? এই
এখন যে মেনুগুলো আপনারা, এটা ডিলিটটা হচ্ছে না কেন? লেখা আছে ডিলিট, হ্যাঁ দুইবার দিতে হবে। এটা আমি আবার দেখাই আপনাদেরকে, এটা ডিলিট দিয়ে দিলাম, আবার ডিলিট দিতে হবে। হ্যাঁ, তাহলে একটাই মেনু আমার এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, আর যেটা হচ্ছে যে মেনু ম্যানেজার, তাহলে আমরা এখন এখানে আবার একটু খেয়াল করো মেনু ম্যানেজার এক্সটেনশন, একটু ওয়েট করেন, একটা জিনিস দেখি, মডিউল ম্যানেজারের মধ্যে যাই। এই দেখেন, এই যে টপ মেনুটা আছে না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করে একদম এই মেনুটা টোটাল সিস্টেম মতো দেখাই। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, টপ মেনুটা তৈরি করবো। এখন কিন্তু আমার টপ মেনু নাই, দেখেন। ঠিক আছে, টপ মেনুটা দেখেন, স্টেপ বাই স্টেপ টপ মেনুটা দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে মেনুতে যাব, মেনু ম্যানেজারে যাব। হ্যাঁ চলতেছে তো, দেখেন আমি নতুন করে আবার টপ মেনুটা মেনু ম্যানেজার গেলাম। এখানে একটা মেনু আছে, এখানে মেনু ম্যানেজারে যে নিউতে যাচ্ছি, নিউতে যাওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি টপ মেনু, টপ মেনু দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। আমার কি আসছে, টপ মেনু আসছে। এবার টপ মেনু এটা কিন্তু দেখেন এর আন্ডারে কি আছে, এই জিনিসগুলো আছে। আমি আবার যাই এখানে, অটোমেটিক মেনু তৈরি করলে এখানে চলে আসবে কিন্তু অটোমেটিক। আবার মেনু ম্যানেজারে যাই, টপ মেনুর লিস্টে আসি, দেখুন একটাও নাই। তাহলে এখানে কি করতে হবে, আমার ওই জিনিসগুলো আনতে হবে, টপ মেনুকে আনতে হবে। তাহলে আমাকে আবার কি করতে হবে, নিউতে যেতে হবে, আর্টিকেল ম্যানেজ, ওই একই জিনিস কিন্তু বসানোর ক্ষেত্রে একই জিনিস। ওইখানে আমরা কি বসাবো, হোম, হোম যাবে, হোমের আর্টিকেল কি হবে, ফ্রন্ট পেজ যেটা আছে সেটা, বুঝতে পারছেন। এই গেল, টপ মেনু কিন্তু সিলেক্ট করা আছে, সেভ। আবার যাই, একটা আসলো টপ মেনুর আন্ডারে কিন্তু, আবার নিউ, আর্টিকেলে গেলাম, আর্টিকেল লেআউট। এবার আমরা দিব কি, কোনটা, অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিলাম, সিলেক্ট, অ্যাবাউট আস, সেভ। আবার যাই নিউতে, আর্টিকেল, আর্টিকেল লেআউট, এবার দিব প্রোডাক্ট। এবার আমরা সিস্টেম মতো যাচ্ছি, প্রোডাক্ট, প্রোডাক্ট, সিলেক্ট, প্রোডাক্ট, অ্যাপ্লাই, সেভ। আচ্ছা, তাহলে কটা গেল, তিনটা গেল। এবার আসবে নিউ, সার্ভিসেস, আর্টিকেল, আর্টিকেল লেআউট, সার্ভিসেস, সার্ভিসেস, সিলেক্ট, সার্ভিস, সেভ। বাকি আছে কন্ট্যাক্ট, নিউ। এবার আসবে কোথায়, কন্ট্যাক্টের জন্য, কন্ট্যাক্টে যাব, ক্যাটাগরি কন্ট্যাক্ট, ক্যাটাগরি লেআউট গেলাম, এখানে দিলাম কন্ট্যাক্ট আস, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলাম, অ্যাডমিন কন্ট্যাক্টস, অ্যাপ্লাই, সেভ। এখন আপনি কি মনে করেন যে এই জায়গাটা আমাদের বসছে, বসেনি? হুম, এই জায়গায় কিন্তু আমাদের এটা বসেনি, তাই না? এটা বসছে, বসেনি। আমরা আগের বার যেটা করছিলাম, আগের কাজটা প্রথমে করছি, পরের কাজটা আগে করছি। এবার আমরা এখানে চলে আসি, এখানে বসাইতে গেলে আমাদেরকে এখন কি করতে হবে, মডিউল ম্যানেজারে আসতে হবে। খেয়াল করেন, মডিউল ম্যানেজার, এই কাজটা আমরা আগে করে ফেলছিলাম। মডিউল ম্যানেজার, তারপরে হচ্ছে আমাদের কি, নিউ, তারপরে এখান থেকে সিলেক্ট করব কি, মেনু, তারপরে হচ্ছে কি, নেক্সট, তারপর আমরা এখানে দিব হলো টপ মেনু। আমরা এখান থেকে টপ মেনু, টপ মেনু দিই। এইবার দেখেন এটা, এই জায়গাটার ভিতর দেখেন টপ মেনু চলে আসছে। মেন মেনুটা সিলেক্ট করছিলাম বলে বাই ডিফল্ট ওকে পেয়ে গেছিল উপরে, টপ মেনু সিলেক্ট করলাম, টপ মেনু চলে আসলো। এবার আমরা এখান থেকে সিলেক্ট করব কি, ইউজার 3, টপে চলে যাবে, আর কোনো কিছু এখানে নাই। অ্যাপ্লাই দিলে, সেভ দিলাম। এবার দেখতে আসি, দেখবেন যে টপ মেনু হয়ে গেছে, দেখছেন। আমি টপ মেনুটাকে আবার রিভিউ করি, দেখেন কিভাবে মেনু তৈরি করা হয়। খেয়াল করেন, প্রথমে আমরা মেনু ম্যানেজারে যাব, নিউতে যাব, একটা মেনু নাম টাম দিব, দিয়ে আমরা এটা সেভ দিব। সেভ দিলে অটোমেটিক আমাদের এই লিস্টটা এখানে চলে আসবে। এইটা আছে প্রথম কাজ।
তারপর আমরা কি করবো, ধরেন এইটা আসলো, এই মেনুটা তৈরি করলাম, করে এটা কি যাব, আইটেমে যাব, আইটেমে যে তারপরে কি করব, মানে ওর আন্ডারে মেনুগুলোকে নিয়ে নিব, নিয়ে নিলাম, এভাবে নিয়ে আর্টিকেলগুলো তৈরি করে ফেললাম। করা শেষ, তাহলে আমার এরকম একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখন এই মেনুটাকে আমাকে পজিশন মতো বসাইতে হবে। বসাইতে গেলে আমরা যাব কোন জায়গাটাতে, মডিউল ম্যানেজারে যাব, মডিউল ম্যানেজারে যে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে মেনু সিলেক্ট করব, মেনু সিলেক্ট করে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এখানে মেনুটা একটা নাম দিব, আর ওইখান থেকে আমি কি মেনু লিস্টটা তৈরি করছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, দিয়ে ওইটাকে আমরা এখান থেকে হরিজন্টাল সিলেক্ট করে দিয়ে সেভ দিয়ে দিব, দিয়ে আর এখান থেকে পজিশনটা বলে দিব। এখন আমি যদি এটা যদি মনে করেন যে লিস্ট দিতাম, আর এটাকে আমি যদি অন্য একটা জায়গায় দিতাম সিলেক্ট করে দিতাম, তাহলে ওই জায়গাটা ছোট মেনু তৈরি হয়ে যেত। বুঝতে পারছেন? এই হলো আমাদের। তাহলে আমরা কি করব, আমরা টোটাল এরকম একটা স্ট্রাকচার বানাই ফেলবো। এটার সাথে আমরা একটা বানাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই নিউজ সোর্সেসে গেল, আমাদের এটা গেল, ব্যানার ট্যানার আমরা পরে আসবো। হুম, পারবো না আমরা করতে এতটুকু? হুম, এতটুকু আপনারা করেন, এরপর আমরা বাকি পার্টগুলো আমরা আস্তে আস্তে অন্য অন্যগুলো এখানে অনেক নিউজ আর নিয়ে আসবো, পুল নিয়ে আসবো, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসবো, পুরোটা ভরে ফেলবো আর কি। এতটুকু আমরা সহজে করে ফেলি। এবার দেখি ভিডিওটা ঠিক হতে হয়েছে কিনা।